শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো আর সুস্থ আছো। আজকে কিন্তু আবার চলে এসেছি আর একটা অন্য ভিডিও নিয়ে। আর এটাও কিন্তু পুরনো ভিডিওই। তোমাদেরকে তো বলেইছিলাম শিলিগুড়িতে আসার পরে অনেকগুলো ভিডিও করেছিলাম, তো তার মধ্যে কিন্তু এই ভিডিওটাও কিন্তু পুরনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু তোমাদেরকে কিন্তু নীলষষ্ঠী পুজো আমি কীভাবে করলাম, তো সেই ভিডিওতে তোমাদেরকে আর দেখানো হয়নি, তাই কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো তোমরা দেখতে থাকো আমি বাড়িতে কিভাবে নীলষষ্ঠী পুজো করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এখন দেখতেই পারছো শিব ঠাকুরকে কিন্তু আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর যে কেশের চন্দনটা এনেছিলাম ওটাই কিন্তু ঠাকুরকে পরিয়ে দিয়েছি। আর আমি কীভাবে খুব সুন্দর করে সাজাই আমার ভোলেনাথকে, সেগুলি তোমাদেরকে দেখাবো। নীল পুজো আমি আমার মতন করে করেছি, আমি যেভাবে প্রত্যেক বছর করি। তো আমি কিন্তু মন্দিরেই যাই পুজো করতে বেশিরভাগ, মানে নীল পুজোর সময়। তো এবছর আর মন্দিরে যাইনি, বাড়িতেই যেহেতু আমার ভোলানাথ আছে তাই জন্য কিন্তু বাড়িতেই করলাম। আর সত্যি বলতে কি মন্দিরে গিয়ে পুজো করতে না অসুবিধাই হয়, কেন কি মনের মতন করে সেভাবে কিন্তু ভালো করে পুজো করা যায় না। আর বাড়িতে পুজো দিলে কি খুব সুন্দরভাবে তুমি নিয়ম নিষ্ঠা করে আরামসে পুজো দিতে পারো, এটাই একটা সুবিধা বাড়িতে পুজো দেওয়া। আর যেহেতু আমার বাপের বাড়িতে তো ভোলানাথ আছেই, তা আমি তাই এখানেই পুজোটা করলাম। আর সকাল থেকে কিন্তু নির্জলা উপাস করেছিলাম। আর সন্ধ্যাবেলায় আমি নিজেও সেজে গুজে ঠাকুরের কাছে বসে পড়েছিলাম পুজো করতে। আর সব কিছু কিন্তু এখানে রেডি করে নিয়েছিলাম, তাহলে আমাদের দেখতেই পারছো সমস্ত কিছু জোগাড় করেই কিন্তু আমি পুজোতে বসেছি। আর সত্যি বলতে কি আমার মাও ওখানে পাশেই আছে বসে, আমার মাও কিন্তু আমাকে বলে বলে দিচ্ছে যে কী করে কী করবি আর কি, কীভাবে কী পুজোটা করতে হয় আর কি। সত্যি যতই আমরা বড় হয়ে যাই না কেন,
মারা তো আমাদের কাছে তো আমরা এখনও ছোটোই, তাই মায়া কিন্তু বলে বলে দিচ্ছে। শুধু মা না, আমার বোনও কিন্তু, বুঝতেই পারছো, আমার বোনও কিন্তু ঠাকুর ভক্ত ভীষণ। আর আমার থেকেও কিন্তু বোন বেশি জানে পুজোর আচার নিয়ম আর কি। তাই আমাকে কিন্তু বোনও অনেকটা সাহায্য করে দিচ্ছিল। তো মা বোন দুজনে মিলিয়ে আমাকে সাহায্য করছিল, আর আমি সুন্দর করে পুজো দিচ্ছিলাম। তো চলো তোমরা দেখো আমি কীভাবে আমার ভোলানাথকে সাজাই, তো সেসবটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো ভোলানাথকে কিন্তু সাজানো হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ সাজানোর পরে কিন্তু ভোলানাথকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর সত্যি বলতে কি, তুমি ভোলানাথকে যেভাবেই পুজো করো না কেন, যেরকম করেই পুজো করো, ভোলানাথে কিন্তু ভীষণ সন্তুষ্ট হয়ে যায়। আর ভোলানাথের সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে বেলপাতা। তো বেলপাতা দিলে কিন্তু ভোলানাথ এমনিতেই সন্তুষ্ট হয়ে যায়। তাই আমি কিন্তু এইভাবেই সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আমি আমার মতন করে করেছি পুজোটা, যেরকম করে আমি করি। আর ভোলানাথ তো সাদা জিনিস ভীষণ পছন্দ করে, তাই এখানে কিন্তু আমি অল্প চালও দিয়ে দিচ্ছি। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো।
তো তোমরা তো দেখতেই পেলে, এখন কিন্তু আমি মা ষষ্ঠীর পুজোটাই করছিলাম। তো এখন যে ঘিয়ের প্রদীপটা আমি এখন জ্বালিয়ে দেবো। তো এই ঘিয়ের প্রদীপটাই কিন্তু আমি জ্বালাচ্ছি, আর ফল প্রসাদগুলো এখন তুলে দেবো। আর তোমরা তো জানোই গোটা ফলে দিতে হয়। তা আমি কিন্তু একটা থালার মধ্যে সব ফলগুলো রেডি করে নিয়েছিলাম। আর ভোলানাথ তো সাদা জিনিস পছন্দ করে, তাই সাদা কাজু বরফি নিয়ে নিয়েছিলাম। তো এখানে ফলটাকে সাজিয়ে মা ষষ্ঠীর নামে চড়িয়ে দিলাম। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। শঙ্কর দেবে না ঘন্টা বেরোতে হবে। তো গুনগুনকে তো দেখতেই পেলে, গুনগুনও কিন্তু আমার পাশে এসে বসে খুব সুন্দর করে কিন্তু ও পুজো দেখছে। আর ও তো জানোই, তোমরা প্রত্যেক ভিডিওতেই দেখো, তোমরাও কিন্তু ভীষণ ঠাকুর ভক্ত। ও কিন্তু ভীষণ ভালোবাসে ঠাকুরকে পুজো করতে। আর দেখো কী সুন্দর করে প্রণামও করছে। আর আমি যেহেতু ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নিয়ে ওর মাথায় দিচ্ছিলাম, আর ও দেখো সবাইকে ও আশীর্বাদ দিচ্ছে। মানে ও ঠাকুরের কাছ থেকে নিয়ে আমাকেও দিল, আমার মাকেও দিল, আমার বোনকেও দিল। ও এখন থেকে কিন্তু সব শিখে গেছে। আর ও ছোটো থেকেই কিন্তু সব কিছু শিখেছে। আর সত্যি বলতে কি, আমার মা বোনই কিন্তু ওকে সব কিছু শিখিয়েছে। আর ছোটো থেকে বাচ্চারা যা দেখে বড়দের থেকে তাই কিন্তু শেখে। তো আমার পুজো কিন্তু করা হয়ে গেছে। তো এখন আমি অঞ্জলি দিয়ে দিচ্ছি, নিজেই মনে মনে ঠাকুরকে ডেকে অঞ্জলি দিচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো আমার কিন্তু অঞ্জলি দেওয়া হয়ে গেছে। আর এখন দেখো প্রণাম করছি আমি। তো ও আমাকে দেখে গুনগুনও প্রণাম করতে বসে পড়েছে। মানে ও যা দেখে আমাদেরকে সেটাই কিন্তু করার চেষ্টাই করে। আর ঠিক সেইভাবে নিয়ম করেই করে ও, যেভাবে আমরা করি আর কি। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর তোমরা সবাই জানো, নীলষষ্ঠী পুজো তো সন্তানের মঙ্গল কামনার জন্যই করা হয়। তা আমিও কিন্তু আমার এই সোনা মায়ের জন্যই পুজোটা করেছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট করে জানাবে।
তো চলো তোমাদেরকে একবার সামনে থেকে একদম কাছ থেকে দেখিয়ে দিই পুজোটা। আর পুজো করার পরে কিন্তু আমি উপোস ভেঙেছিলাম ঠাকুরের প্রসাদ খেয়েই। আর এদিকে বোন দেখো আমার জন্য বানাচ্ছে সাবুর পোলাও। তো এই সাবুর পোলাও কিন্তু নতুন না, তোমরা এর আগেও কিন্তু বোনের ভিডিওতেও দেখেছো। আর খেতে কিন্তু ভীষণই স্বাদ হয়। আর বোন আমার জন্য এটাই বানাচ্ছিল, শুধু আমি একা খাবো না, সবাই মিলেই খাবো। তো রাতের ডিনারে কিন্তু খাচ্ছি আমি সাবুর পোলাও। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওর সাথে জুড়ে থেকো, না হলে তোমরা কিছুই দেখতে পাবে না আমি কীভাবে পুজোটা করলাম। তো তাই বলছি তোমরা পুরো ভিডিওটাই সঙ্গে জুড়ে থেকো। আর খুব তাড়াতাড়ি কিন্তু আরও অনেক ভিডিও আছে, সেগুলোও তোমাদেরকে দেখাবো। এখনও বাকি আছে তোমাদেরকে পয়লা বৈশাখের ভিডিওটা দেখানো। তো খুব তাড়াতাড়ি চলে আসবো। তো চলো টাটা, বাই বাই।